ওকে, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা যারা বর্তমানে আইটিআই এবং ডিপ্লোমা করার ইচ্ছা আছে, যারা মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর যারা বলতে গেলে কমন অ্যাডমিশান যেটাকে বলে 2025 ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং যেটাকে বলে, সেটা ডিপ্লোমা হোক বা আইটিআই হোক, তো দুটোই কিন্তু এক কোর্স, ঠিক আছে। তো তোমরা কিভাবে জিনিসটাকে করবে সেটা সম্পূর্ণ আমি এই ভিডিওয় আলোচনা করব। তো তোমরা মন দিয়ে দেখবে ভিডিওটা, ঠিক আছে। এর মধ্যে যদি কোনো ডাউট থাকে, তো তোমাদের এখন ফর্ম বের হয়নি, ঠিক আছে। কখন বেরোবে? এখন তোমাদের 4 সেমিস্টারে যারা পড়াশোনা করছে এবং 6 সেমিস্টারে যারা পড়াশোনা করছে, তাদের যখন পরীক্ষা হয়ে যাবে কমপ্লিট করার পর, কিন্তু ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট থেকে প্রকাশ হবে। মানে এইটা হচ্ছে ইনার আন্ডারে মানে ফর্মটা বেরোয়, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং, ঠিক আছে। আইটিআই হচ্ছে অ্যাকচুয়ালি ভোকেশনাল ট্রেনিং, আর ডিপ্লোমাও হচ্ছে ভোকেশনাল ট্রেনিং, ঠিক আছে। আর ডিপ্লোমার যে সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করে সেটা হচ্ছে ডিজিটি, ঠিক আছে। ডিজিটি মানে ডাইরেক্টর জেনারেল ট্রেনিং। আর ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের যে দুটো সার্টিফিকেট কিন্তু এক জায়গা থেকে প্রোভাইড করা হয় না। একটা কলকাতা ইউনিভার্সিটি থেকে আসে, আর কলকাতা ইউনিভার্সিটি মানে যেটা পলিটেকনিক সিস্টেম বলে, পলিটেকনিকের যে সার্টিফিকেট আছে সেটা প্রোভাইড করে আমাদের স্টেট কাউন্সিলিং, ঠিক আছে। স্টেট কাউন্সিলিং থেকে তোমার সার্টিফিকেটটা পলিটেকনিকের আসে। আর যেটা আইটিআই যে সার্টিফিকেটটা আছে সেটা হচ্ছে দিল্লি বোর্ড, আর এটা হচ্ছে কলকাতা বোর্ড, ঠিক আছে। আর তোমাদের কিভাবে তোমরা ডিপ্লোমা আইটিআই যারা করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে। আর যখনই তোমাদের আপডেট আসবে আমি তোমাদের চ্যানেলে কিন্তু তোমাদের ঘরে আমি প্রত্যেকটা পার্ট বাই ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো কিভাবে তোমাদের ঘরে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদের ঘরে নিউ যদি ক্যান্ডিডেট হও বা তোমরা যদি কেউ যদি আইটিআই করতে চাও, কোন ট্রেড নিয়ে করলে তোমাদের বেটার হবে, আমি বলবো বেস্ট হবে ফিটার, যেটা আমি নিয়েছিলাম, বা তোমাদের 2 বছরের ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান তোমরা নিতে পারো, ঠিক আছে। তো তোমরা নিউ ক্যান্ডিডেটে যখন করবে, ঠিক আছে, নিউ ক্যান্ডিডেটে ঢোকার সাথে সাথে একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। পেজ ওপেন হওয়ার সাথে সাথে দেখো এইখানে তোমাদের ঘরে নিউ ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশান, তোমাদের ঘরে রেজিস্ট্রেশান করতে হবে, ঠিক আছে। প্রথমে তোমার নাম লিখবে, তারপরে তোমার মিডিল নেম, তোমার নাম যদি কেউ লেখে তোমার যদি নাম থাকে এমডি সাদ্দাম, ঠিক আছে। এখানে এমডি, তারপরে সাদ্দাম, তারপরে তোমার হোসেন, ঠিক আছে। এখানে লিখার পর তোমার ফাদার নেম লিখবে, ঠিক আছে। তোমার বাবার নাম কি এখানে লিখবে, ঠিক আছে। বাবার নাম লেখার পর তোমার মাদার নেম, তোমার মায়ের নাম, ঠিক আছে। আর তারপরে ডেট অফ বার্থ লিখবে, ঠিক আছে। তারপরে তোমার যে কোনো তোমার যে আধার কার্ড থাকে সেই আধার কার্ড নাম্বারটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। তোমার মোবাইল নাম্বার যেটা পার্সোনালি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা তোমাকে যেই নাম্বারে পাওয়া যাবে সেই নাম্বারে তোমাকে ইনপুট করতে হবে। তারপরে তোমার যে জিমেল আইডি বা ইমেল আইডি যেটাকে বলে, সেটা তোমার সিলেক্ট করবে, তুমি কি মেল না ফিমেল না আদার জেনারেশান, তো সেই জেনারেশানটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। আর এখানে ক্যাপচার যে এন্টার আছে, এই ক্যাপচারটা কিন্তু তোমাকে ইনপুট করতে হবে, কেননা আমি এই ফর্মটা তারপর রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে। রেজিস্টার সেম প্রসেস কিন্তু আইটিআই হবে, ঠিক আছে, ঠিক আছে। তো সেম প্রসেস কিন্তু আইটিআইও হবে, ঠিক আছে। তারপরে অলরেডি যে রেজিস্ট্রেশান যে সাইন আপ করলেই তোমার কিন্তু রেজিস্ট্রেশান যে প্রসেস যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে।
এইখানে আর একটা তোমাদের মাথায় রাখবে যে দেখো তোমাদের যে রিকোয়ার কোয়ালিফিকেশান সেটা তোমরা এই ইন্টারফেসের গাইডলাইনটাও তোমরা দেখবে। আর তোমাদের ঘরে আমি লিঙ্কটা কিন্তু তোমাদের আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের ঘরে শেয়ার করে দেবো, ঠিক আছে। আর বাউচার যেটা আছে সেটা তোমরা আগের বছরের বাউচার আছে এটাও দেখতে পারো, ঠিক আছে। বাউচার রিকোয়ার কোয়ালিফিকেশান মাধ্যমিকের পর তুমি করতে পারবে, আইটিআইয়ের পর তুমি পলিটেকনিক করতে পারবে। আর আইটিআই করতে গেলে তোমাকে মিনিমাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, কিছু কিছু ট্রেড আছে, কিছু কিছু বলতে গেলে বলে দিচ্ছি। আইটিআই যে ট্রেড আছে সেটা হচ্ছে এম গ্রুপের কিছু আইটিআই আছে, আর একটা হচ্ছে ই গ্রুপের আইটিআই আছে। এই গ্রুপের যেটা হয় সেটা হচ্ছে 1 ইয়ারের ট্রেড, মানে 8 পার্টস যারা করেছো তারাও আইটিআই করতে পারবে, ঠিক আছে। আইটিআই ওয়েল্ডার, প্লাম্বার, 1 ইয়ারের ট্রেড। আর এম গ্রুপে যারা মাধ্যমিক পাস করবে, এমপি মানে মাধ্যমিক যারা পাস করবে তারা 2 বছরের যে কোনো শাখা দিয়ে করতে পারবে, ঠিক আছে। আর ডিপ্লোমার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এক মিনিট। ডিপ্লোমার ক্ষেত্রে দুটো এক্সাম হয়, একটা হচ্ছে জেক্সপো যেটা 3 ইয়ার্সের হয়, ঠিক আছে, 3 ইয়ার্সের হয়। আর ভোকলেট মানে ভোকেশনালও করতে পারবে, 10+2 করতে পারবে। যারা ভোকেশনাল দিয়ে যারা 2 বছরের পলিটেকনিক করতে চাও তারা ভোকেশনাল দিয়েও করতে পারবে, আর যারা আইটিআই করেছো তারাও করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো তোমাদের যদি কোনো ডাউট বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা তোমাদের যদি কোনো থাকে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশান করবে। আর কোন ট্রেড নিয়ে পড়াশোনা করলে তোমরা সরকারি চাকরি পাবে তো ডেফিনেটলি আমি বলে দিচ্ছি, তোমরা ফিটার নিয়ে করলে তোমরা সরকারি চাকরি পেতে পারো, ঠিক আছে। আর তোমরা আর ডিপ্লোমা মেকানিক্যাল, সিভিল, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, এই সমস্তগুলো যে ট্রেডগুলো হয়, ডিপ্লোমা সবসময় মাথায় রাখবে দুটো ট্রেড তোমরা বাঁচতে পারো ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা হচ্ছে মেকানিক্যাল, ঠিক আছে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, আর একটা ট্রেড হয় ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, ঠিক আছে, যেটাকে টিই বলে, ঠিক আছে, ইটিই, ঠিক আছে। তো তোমরা এটা বাঁচতে পারো। আর প্রসেসটা কীভাবে হয় সেটা যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে তো তোমাদের ঘরে কিন্তু অ্যাপ্লাই অফ প্রসেস নোটিফাই, তো ঠিক আছে। রেজিস্ট্রেশন এখানে দিয়ে দিয়েছে, দেখো এখানে নোটিশ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা কিভাবে করবে তো সেটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। পরপর আমি ভিডিও বানাবো, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।